আমরা যাবতীয় খাবার খাই, সমস্ত খাবার বিপাক ক্রিয়ার ফলে শেষকালে গ্লুকোজে পরিণত হয় এবং ব্লাডে মেশে। এই গ্লুকোজযুক্ত ব্লাড যখন হার্টে আসে, হার্ট পাম্প করে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত প্রতিটা অর্গানে ব্লাডের মাধ্যমে এই গ্লুকোজকে পৌঁছে দেয়। ব্লাডে থাকা ইনসুলিন নামক এক প্রকার হরমোন, এই হরমোন কী করে, ওই গ্লুকোজটাকে ব্লাড থেকে টিস্যু বা কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। কোষের মধ্যে যখন গ্লুকোজ প্রবেশ করে তখন কোষ ওই গ্লুকোজকে রিসাইক্লিং করে, এটিপি উৎপন্ন করে। এই এটিপি বা এনার্জির সাহায্যে আমরা চলাচল করতে পারি, সব কিছু উপলব্ধি করতে পারি এবং কাজকর্মগুলো করতে পারি। তাহলে কোষের মধ্যে যদি গ্লুকোজ প্রবেশ করে বা চিনি প্রবেশ করে তখনই কিন্তু কোষ এনার্জি তৈরি করতে পারে। যদি কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ করতে না পারে তখন কি হয়, ব্লাডের মধ্যে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায়। এই অবস্থাটাই হচ্ছে ডায়াবেটিস। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডায়াবেটিস। মেডিকেল শাস্ত্রে ডায়াবেটিস কাকে বলে? বলছে ডায়াবেটিস হচ্ছে এমন একটা দীর্ঘস্থায়ী বিপাকীয় রোগ যেখানে হয় অগ্নাশয় ইনসুলিন উৎপন্ন করতে পারে না, নাম্বার 2, অথবা অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করলেও যে ইনসুলিনটা তৈরি হয় সেই ইনসুলিন কার্যকরভাবে রক্তের মধ্যে থাকা গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করাতে পারে না। ফলে রক্তের মধ্যে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায়। এই চিনির পরিমাণ বেড়ে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনা হচ্ছে ডায়াবেটিস। রক্তের মধ্যে থাকা চিনি বা গ্লুকোজকে কোষের মধ্যে প্রবেশ করানোর জন্য কে মুখ্য ভূমিকা পালন করে? সেই হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে তৈরি হয়, 51টা অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড হরমোন। ইনসুলিন যার সংকেত কি না C257, H383, N65, O77, S6, অর্থাৎ ইনসুলিনের সংকেত হচ্ছে এটা। ইনসুলিনে কী আছে না, ইনসুলিনে 257টা কার্বন পরমাণু থাকে, 383টা হাইড্রোজেন পরমাণু থাকে, নাইট্রোজেন থাকে 65, অক্সিজেন থাকে 77টা এবং সালফার পরমাণু থাকে 6টা। এই হচ্ছে ইনসুলিনের সিম্বল বা সংকেত। ইনসুলিন কোথায় তৈরি হয়? অগ্নাশয়ের বিটা সেল থেকে। প্রধান কাজ কি? রক্ত থেকে গ্লুকোজকে কোষে কোষে প্রবেশ করানো। এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়, যার ফলে ব্লাডের মধ্যে সুগারের পরিমাণটা নিয়ন্ত্রণ থাকে। ডায়াবেটিস মেনলি 4 প্রকারের। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, নাম্বার 2 যেটা সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, নাম্বার 3 যেটা সেটা হচ্ছে আদার স্পেসিফিক ডায়াবেটিস, যেটা অন্য কোনো রোগের কারণে হঠাৎ করে হতে পারে, অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ যদি অতিরিক্ত সেবন করা হয় তাহলে এটা হয়ে থাকে। আর 4 নম্বর যে ডায়াবেটিস সেটা হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বা GDM, যেটা বলছে জাস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, GDM। এটা গর্ভকালীন হয়ে থাকে, মেয়েদের যখন গর্ভাবস্থায় থাকে তখন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এটা স্টার্টিং হয় এবং প্রসবের পরই এটা অটোমেটিক ভালো হয়ে যায়। তাহলে টোটাল ডায়াবেটিস হচ্ছে 4 প্রকার। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এটা জেনেটিক ডায়াবেটিস হয়, বংশ পরস্পরে এটা হয়ে থাকে সাধারণত। টাইপ 1 ডায়াবেটিস এটা কি মূলত? বলছে টাইপ 1 ডায়াবেটিস একটা অটো ইমিউনো রোগ, যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী যে সমস্ত বিটা সেলগুলো আছে সেই সেলগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে অগ্নাশয়ের যে বিটা সেল থেকে ইনসুলিন নিঃসরণ হয়, যে ইনসুলিন মেনলি ব্লাডের সুগারকে কোষের মধ্যে প্রবেশ করায়, সেই ইনসুলিন উৎপাদনটাই টোটালি বন্ধ হয়ে যায়। তাহলে এই টাইপ 1 ডায়াবেটিস একটা মারাত্মক ডায়াবেটিস, এটা বংশ পরস্পরে হয়ে থাকে। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিস সচরাচর আমরা প্রতিটা ফ্যামিলিতেই দেখতে পাই।